কেন করি এই পূজাটা? এই যে আয়োজন অনুষ্ঠান, সবাই আসে দেখে আনন্দ করে, এইটাই তো, এইটাই, এছাড়া আর কি। দেড়শো হইতো, 100 হইতো কারো, আর কারো পাইতই না। আমার বসের কাছে স্কিপ করবে না।
সম্ভব না, একটা ছোট বাচ্চাকে তার স্বরূপ মনে করে তার জন্য পুজোটা করা হয়। তার মানে বাচ্চাকে পুজো করে পুজো করার মধ্য দিয়ে স্বয়ং ভগবানকে তার মাধ্যমে পুজো করা হয়। আমার মা, বাবা, ভাই। আমার দিকে কুমারী পূজা মহা অষ্টমীর দিনে দুর্গা পূজার পরের একটা অংশ হিসেবে পালিত হয়। আমাদের উপাসনার অংশ হিসেবে সাকার এবং নিরাকার দুটোই আছে। আমরা প্রকৃতপক্ষে দেবদেবীদের পূজা করি, কিন্তু তাদেরকে সচক্ষে দেখতে পারি মূর্তি হিসেবে। এই দেবী পূজারই মানুষ রূপে একজন বালিকার পূজা করা হয়, যাকে আমরা কুমারী পূজা বলে অভিহিত করি। যদিও এটা শুধুমাত্র রামকৃষ্ণ মিশনের পরিচালনায় পরিচালিত হয়। এই পূজার একটাই উদ্দেশ্য, পৃথিবীর সকল মেয়ে, শিশু, নারী বা নারী প্রতিকৃতি আমরা যারা আছি সবাই যেন শ্রদ্ধার সঙ্গে এই সমাজে সব অংশে তাদের জীবনযাপন পালন করতে পারে, সুস্থ ও সুন্দরভাবে তারা যেন ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে। আর আমাদের সব পূজারই একই উদ্দেশ্য, আমরা যাতে হিংসা দেশ ভুলে সবাইকে নিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে সুন্দর জীবন লালন করতে পারি। কুমারী বলতে মা দুর্গার একটি কুমারী অবস্থার রূপ, অত্যন্ত শুদ্ধ পবিত্রতার প্রতীক। একে আমরা পুজো করি মাতৃজ্ঞানে। তার একটি সমাজের জন্য যে একটা সংবাদ, সেটা হলো এই যে মেয়েদের আমরা মাতৃজ্ঞানে যদি দেখি, তাহলে এই যে ধর্ষণ বা মেয়েদের প্রতি অত্যাচার, সেই জিনিসগুলি আস্তে আস্তে কমবে। যে হারে বিশ্বে মানুষের এই কামনা বাসনার প্রলুব্ধ হয়ে এই ত্রুটিপূর্ণ কাজগুলি চলছে, কুমারী পূজাকে যদি অনুসরণ করা হয় তাহলে দেখা যাবে এই ভাবগুলি আস্তে আস্তে হ্রাস পেয়ে বিশ্বে শান্তি আনা হবে।